আসসালামু আলাইকুম। আমি এস এম তৌফিক আবির, অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। বর্তমান সময়ের প্রেক্ষিতে স্পিচ ডিলে নামক শব্দটির সাথে আমরা বোধহয় সবাই পরিচিত, কারণ স্পিচ ডিলে এই কন্ডিশনটি শিশুদের মধ্যে প্রেয়সী বেড়েই চলছে। স্পিচ ডিলে বলতে সাধারণত শিশুর দেরিতে কথা বলাটাকেই বোঝায়, অর্থাৎ শিশু তার যে বয়সে যতটুকু কথা বলা দরকার ততটুকু কথা বলছে না, বা মনের ভাব প্রকাশ করছে না, বয়সের তুলনায় পিছিয়ে আছে, বা ডেভেলপমেন্টাল ডিলেও থাকতে পারে সেক্ষেত্রে। অর্থাৎ শিশু কমিউনিকেশন থেকে অনেকটা পিছিয়ে পড়ছে, শিশু কম কথা বলছে বা সোশ্যালাইজ করছে না, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি শিশুদের ডেভেলপমেন্টাল মাইলস্টোন দেখি, অর্থাৎ ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলতে শিশু কোন বয়সে ঠিক কতগুলো শব্দ বলতে পারে, সেই অনুযায়ী যদি শিশু পিছিয়ে থাকে তখন সেই কন্ডিশনটাকে আমরা স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ ডিলে বা স্পিচ ডিলে বলে থাকি। আপনার শিশুর মধ্যে যখন এই ধরনের কোনো কন্ডিশন দেখতে পাবেন, তখন সাথে সাথে একজন স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের শরণাপন্ন হয়ে প্রপারলি অ্যাসেসমেন্ট করে, ডায়াগনোসিস ফাইন্ড আউট করে, তার স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজের স্টেজটা ফাইন্ড আউট করে বা ডেভেলপমেন্টাল স্টেজটা ফাইন্ড আউট করে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ট্রিটমেন্ট প্রোভাইড করবেন। তাতে করে আপনার শিশু কম সময়ে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ ডিলে থেকে রিকভার করতে পারবে এবং প্রপারলি কমিউনিকেশন করতে পারবে। এবং স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজের ডিলে এই কন্ডিশনটি ডায়াগনোসড হলে প্রপারলি স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ট্রিটমেন্ট করলে এটা থেকে শতভাগ রিকভার করা সম্ভব। যদি খুব আর্লি এজে আইডেন্টিফাই করা যায় এবং আর্লি ইন্টারভেনশন করা যায় বা ম্যানেজমেন্ট করা যায়, তাহলে শিশুর জন্য আরো বেশি উপকার হয়।